তেল ছাড়া ভাজা ভীষণ মজার ডিম চপের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটু ভিন্নধর্মী দারুণ মজার এই ডিম চপগুলো তেল ছাড়াই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি 4 থেকে 5 পিসের মতো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি স্ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে এইভাবে চটকে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আলুগুলোকে একদম ভালো করে এখানে চটকে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দেবো। চুলায় প্যানে আমি সামান্য তেল দিয়ে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে একদম নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে, এরপর এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব, এতে করে এর যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কয়েক সেকেন্ড এইভাবে এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড মশলাটা নেড়েচেড়ে নেওয়ার পর এখানে যে ম্যাশ করে রাখা আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে আছে। স্প্যাচুলা দিয়ে এইভাবে ভালো করে মশলার সাথে আলুর মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা যখন ভাজা হয়ে যাবে, এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সস। দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সামান্য কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছুকে আমি 1 মিনিটের জন্য এইভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আলুর মিশ্রণটা নেড়েচেড়ে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণটাকে চুলা থেকে নামানোর পর হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু চপের যে শেপটা আছে সেটা দিয়ে দিতে হবে। এটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা মসৃণ করে শেপ দেওয়া যাবে না। 2 হাত ভালো করে ধুয়ে কিছুটা মিশ্রণ নিয়ে এখানে আমি আলুর চপে শেপ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সেদ্ধ করে রাখা ডিম নিয়েছি আর ডিমগুলোকে এরকম আমি স্লাইস করে নিয়েছি। এখন একটা স্লাইস ডিম এভাবে মাঝখানে বসিয়ে দিয়ে আরও সামান্য কিছুটা মিশ্রণ নিয়ে উপরটা এইভাবে আমি সেট করে নিচ্ছি। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিব। সবগুলো ডিম চপ বানানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ডিম নিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ফেটে নেব। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমাদের লাগবে ব্রেড ক্রাম। এটা হচ্ছে পাউরুটিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা একটা করে চপ এখানে প্রথমে ডিমের মিশ্রণে দিয়ে ব্রেড ক্রামে এভাবে কোট করে নিব। আলতো হাতে ব্রেড ক্রামে এটাকে এভাবে কোট করে নিতে হবে। ডিম চপটা কোট করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো ডিম চপ এভাবে কোট করে নিব। সবগুলো ডিম চপ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা যদি চান এটাকে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে 1 মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। ডিম চপগুলোকে যেহেতু তেলে ভাজবো না, তাই এগুলাকে আজকে ওভেনে বেক করে নেব। এই জন্য এখানে ওভেনের একটি ট্রে নিয়ে এটার উপর ফয়েল পেপার বিছিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এর উপরে আমি ডিম চপগুলোকে এইভাবে সেট করে দিব। এখন একটি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য এগুলোকে বেক করে নিব। প্রায় 25 মিনিট পর এগুলোকে আমি বের করে নিয়েছি। আপনারা যদি চান একই প্রসেসে চুলাতে এগুলোকে বেক করে নিতে পারেন, ঠিক যেভাবে কেক বেক করা হয়। এখন ডিম চপগুলোকে আমি এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও 180 ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট পর আমি ওভেন থেকে এগুলোকে বের করে নিয়েছি। দারুণ মজার ডিম চপগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তেলে ভাজা ছাড়া দারুণ মজার এই ডিম চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।